Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো আমার ছাদে তো একটা ছোট্ট ছাদ বাগান আছে, তোমরা জানোই। তো সেই ছাদ বাগান থেকে আমি কিছু ফুল তুলেছিলাম, সেই ফুল তুলে আমি এখানে পুজো করেছিলাম। তো সেই জন্য আমি তোমাদেরকে আমার ঠাকুর আর সেই ফুলগুলো যে দিয়ে যে সাজিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম পুজো করার পর। তারপর একটা রেসিপিতে আসবো। তো আমার ছাদের দোতলাতে এখনও ঠাকুর ঘরটা পুরো সেট করে উঠতে পারিনি। ছাদের দোতলায় ঠাকুর ঘরটা ঠিক হয়ে গেলে তারপর আমি ঠাকুরগুলোকে নিয়ে ওখানে তুলে রাখবো। তো এখন আপাতত আমার ঘরের একটা দেওয়াল আলমারিতেই ঠাকুরগুলো রেখেছি, তাই এইভাবে দেখছো তোমরা। তো সেই ঠাকুরকে যেহেতু আমার নিজের হাতে লাগানো ফুল, নিজের মানে যত্নে গড়ে তোলা ফুল গাছ থেকে ফুল নিয়ে এসে পুজো করেছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, তোমরা কিন্তু পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর ভগবানের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করছি, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এবং তোমরাও আমার ঠাকুরকে প্রণাম করে নিও। আর আমার এই ঠাকুরের ভিডিওটা আর এই ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও। তো চলো, এইখানে এবারে আমি মেন একটা এখানে রেসিপি বানিয়েছি, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তো দেখো বন্ধুরা, এখানে আমার গুরুদেবেরও ছবি আছে। তো আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত, জয় গুরু। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বন্ধুরা আছো তাদেরকে আমি জানাই জয় গুরু। তো গুরুদেব সবার মঙ্গল করুন, ভালো রাখুন, এই কামনাই করি। তো গুরুদেবকেও আমি ছাদে উঠিয়ে রাখবো। তো আপাতত এখানেই আমি সিংহাসনের মধ্যে রেখেছি। তো গুরুদেবকেও আমি ফুল দিয়ে মোটামুটি সাজিয়েছি। তো বুঝতেই পারছো এখন তো গ্রীষ্মকাল, তাই ফুল একটু কমই ফুটছে, আর একটু বৃষ্টিটা পড়ে গেলেই ফুল আরও বেশি করে ফুটবে। তো তাই এখন যেটুকুই ফুটেছে সেটুকু দিয়েই আমি ঠাকুরকে সাজিয়েছি, দিয়ে পুজোটা করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তো চলো দেখো, চলে এসেছি ফাইনালি আমি রেসিপিতে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কাতলা মাছ এনেছিল। তো কাতলা মাছের 3টে পিস মানে আমি এখানে ভেজে নিচ্ছি। তো এই কাতলা মাছটা দিয়েই, কাতলা মাছটাকে দিয়েই কিন্তু আমি একটা রেসিপি বানাবো। তো রেসিপিটার নাম আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই, সেটা হচ্ছে হাতে মাখা কাতলা। তো দেখো সেটাই। তো এখানে কড়াই বসিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। কড়াইটা কিন্তু আমি উনুনে বসাইনি বা গ্যাসে বসাইনি, দেখতেই পাচ্ছ স্ল্যাবের উপরে রেখেছি, কেননা যেহেতু হাতে মাখা, তো আমি এটাকে আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে কিন্তু তারপরে আমি এটা কড়াইটা উনুনে বসাবো। তো দেখো কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি, এরপরে একে একে এই মশলাগুলো নেব। তো দেখো কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি নিয়ে নিলাম আমি এখানে, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিও দেখতে পাচ্ছ তোমরা, কাঁচা পাকা লঙ্কা কুচিও আমি নিয়ে নিলাম। আর কি নিচ্ছি দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো দেখো কি নিচ্ছি। তো দেখো এই যে এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করেছি, কিছুটা কোচানো আর কিছুটা বাটা। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আছে। তো পুরোটা যতটা বাটনা দিলে অতটা আমি এখানে দেবো না, কিছুটা দিয়েছি। আর এখানে দেখো কিছুটা জিরেকেও আমি, গোটা জিরেকে আমি বেটে নিয়েছি, ঠিক গোটা মানে পুরো প্লেন করে বাটিনি, কিছুটা দেখতেই পাচ্ছ মানে হালকা ম্যাশ করার মতো বেটে নিয়েছি। তো দিয়ে এবারে ওটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দেখো আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
দিয়ে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাছগুলোর গায়ে ভালো করে এই মশলাটাকে আমি মাখিয়ে দেব। যেহেতু ওটা হাতে মেখে কাতলা তাই রেসিপি, তাই এইভাবেই আমি করছি। আর লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যাতে লঙ্কাগুলো থেকে মানে ম্যাশ করে দিচ্ছি, যাতে লঙ্কা টমেটোটা যাতে ওর থেকে টমেটোর রসটা এবং লঙ্কার ঝাল ভাবটা এই মাছগুলোর সঙ্গে মিশে যায়। দেখো সেটাই করছি, ভালো করে হাত দিয়ে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমি কী করছি, দিয়ে এবারে একটু অল্প জল আমি দিয়ে দেব। এটা একদম গায়ে মাখা হবে, তো দেখো অল্প করে জল একটু আমি দিয়ে দিলাম। মাছটা যেহেতু ভেজেছি তো হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজা হবে না এই রেসিপিটাতে। মাছগুলো খুব বেশি ভাজা যাবে না। এটা কাঁচা মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে কাঁচা মাছ দিয়ে করিনি, হালকা ভেজে করেছি। তো তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু তোমরা কাঁচা মাছ দিয়েও করতে পারো। আর রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। আর যে এটাতে আমি মানে ফ্রাইং প্যানটায় আমি মাছটা ভেজেছিলাম তার তেলটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কড়াইটাকে এবারে গ্যাসে বসিয়ে দিলাম। তো গ্যাসটা কিন্তু একদম সিমে রাখবো, একদম সিমেই গ্যাসটা রাখতে হবে। তো দিয়ে দেখো একটা ঢাকনা চাপা আমি দিয়ে দিচ্ছি। আর ঢাকনা চাপাটা ছোটোই দিতে হবে, কারণ না যাতে মানে যে বাষ্পটা উঠবে ওটা ওই মাছের গায়ে লাগে, তাহলে মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো দেখো ঢাকনা চাপা খুলে নিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো মাছগুলোকে একবার আমি উল্টে দিচ্ছি, দিয়ে আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখেছো একদম মানে কি বলবো, এটা বাটি বসার মতোই হচ্ছে, মানে একদম গায়ে গায়ে কিন্তু মশলাটা লেগে থাকবে, একটুও কিন্তু ঝোল থাকবে না। আর খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। তো এই সময় বলে রাখি, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই ছোটো হবে সববারের মতো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর এই রকম রান্না একবার অবশ্যই তোমরা করে খেও, খুবই টেস্টি হয়েছিল। যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও কিন্তু শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো চলো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি যেরকম বরাবরের মতো তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই, এখানেও দেখিয়ে দিলাম। এবার আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো ওই যে কাতলা মাছের মানে কড়া বসা বা বাটি বসা করলাম, ওইটা এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি। ও খেয়ে বলবে কেমন লাগছে। পাটা আর এখানে আমি মেয়েকে দিয়ে দিচ্ছি। ও এই পিসটা খেতে ভালোবাসে, কিন্তু এই পিসটা দিচ্ছি। না খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে? তো বন্ধুরা দেখলে, ওই যে কাতলা মাছ মশলা মাখিয়ে বাটি বসা করলাম, তো ওটা তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বাটি বসা করে খেতেই পারো, সত্যি খুব ভালো লাগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। গুড নাইট, বাই। এখন কিন্তু রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা করছি, আমরা ডিনার করছি। বাই।